হাই বন্ধুরা, শিব সফটওয়্যার পক্ষ থেকে আমি শিপন কর্মকার, আমার সাথে আছেন আলামিন ভাই। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। তো চলুন আমাদের কাজ স্টার্ট করে দিই। আমরা আমাদের ফোল্ডারে চলে যাই। আমরা আরেকটি ফোল্ডার করে ফেলি, এটাকে কপি করে নিই। আগের ভিডিওটি আমরা এখান থেকে রিমুভ করে দিই। এখন এটাকে নোটপ্যাডে ওপেন করি। আচ্ছা, এখানে আমরা আগে লিস্ট নিয়ে কাজ করেছিলাম, তো এখন লিস্টগুলো এখান থেকে রিমুভ করে দিই। আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট। আচ্ছা, এখানে ক্লাস 11 দিয়ে আমরা 12 করি। ওকে, এখন আমরা W3 স্কুলে চলে যাই। এখান থেকে আমরা HTML এর আগে করেছিলাম, আমরা এই পর্যন্ত করেছিলাম। তো তারপর আছে কি ব্লক আছে, তো আপনারা ব্লক নিয়ে আলোচনা করবেন। আপনারা কাজ করে আপনাদের গ্রুপে আপনারা আলোচনা করে এগুলো ট্রাই করবেন। এগুলোতে কী কী কাজ করবেন, আপনাদের যে স্কাইপের সিক্রেট গ্রুপ আছে ফেসবুক গ্রুপে আপনারা এগুলো আলোচনা করবেন, করে আপনারা এগুলো করার চেষ্টা করবেন। ওকে, তারপর আমরা দেখি কী আছে। তারপর আছে ক্লাস। আচ্ছা, ক্লাস কেন ইউজ করা হয়, আমরা যখন CSS করাবো তখন আপনাদের বুঝিয়ে দেবো। আর এখানে ডিপ কেন ইউজ করে আপনারা তো অলরেডি জানেন হয়তো বা। ডিপ ইউজ করা হয় কোনো একটা ডিভিশন ধরার জন্য, যেমন একটা এই যে এই জায়গাটা একটা এরিয়া, এই জায়গাটা একটা এরিয়া। তো এখানে কিন্তু হেডিং ইউজ করা হয়েছে, এখানে একটা ইমেজ ইউজ করা হয়েছে, অথবা এটাকে অ্যাড একটি, আচ্ছা আপনাদের ইমেজই ধরে নিন আপনারা, এইটা ইউজ করা হয়েছে। তো আবার নিচে আর একটা এরিয়া, তো এটাতে আবার এখানে হেডিং, এখানে প্যারাগ্রাফ, এখানে প্যারাগ্রাফ। তো এইভাবে ইউজ করা হয়েছে। এইভাবে ইউজ করার কারণে কিন্তু দুইটা আলাদা, তো আলাদা যেহেতু, তো দুইটাকে একটা এই এরিয়াটাকে একটা ট্যাগের মধ্যে রাখলে ভালো হয়, আর এই এরিয়াটাকে আরেকটা ট্যাগের মধ্যে রাখলে কিন্তু খুব ভালো হয়। তো এটার জন্য আপনার ডিভিশনের জন্য ডিপ ট্যাগ ইউজ করা হয়। যেমন এই এরিয়াটা একটা ডিবের মধ্যে থাকবে, এই এরিয়াটা একটা ডিবের মধ্যে থাকবে, মানে আলাদা আলাদা সেকশন করে, যাতে বোঝা যায় আপনাদের কাজ করতে জন্য সুবিধা হয়। তার জন্য আপনারা এই যে এরকম কোনো কিছু থাকলে আপনারা সবসময় ডিপ নিয়ে নিয়ে কাজ করবেন। তারপর কি আছে দেখি, তারপর আছে আইফ্রেম। আচ্ছা, আইফ্রেম কি আমরা একটু বুঝি। আইফ্রেম হচ্ছে গিয়ে আপনারা যদি কোনো ওয়েবসাইট, আপনার সাইটে ধরুন একটা সাইটকে আপনার পেজে আপনি নিয়ে আসতে চাচ্ছেন, যে এই সাইটটা আপনি ওই সাইটের কোড আপনি দিতে চাচ্ছেন না, ওই সাইটটা লাইভ সার্ভারে দেওয়া আছে, ওদের সার্ভার থেকে আপনার সার্ভারে নিয়ে আসতে চাচ্ছেন। তো এটা কীভাবে করবেন, তো চলুন আমরা দেখাচ্ছি। তো এটা করার জন্য এখানে ওরা আইফ্রেমের সিনট্যাক্স দিয়ে দিয়েছে, এই যে এইভাবে করবেন। আমরা এখানে আইফ্রেমের কাজ করার জন্য প্রথমে আমরা আইফ্রেম ট্যাগটি নিতে হবে। তারপরে এমই হবে। আচ্ছা, এখানে এটাই শেষ করতে হবে আইফ্রেম। ওকে, এখন আমরা এখানে এটার ভ্যালু হবে না, এখানে জাস্ট লিঙ্ক হবে। তো লিঙ্ক আমরা কিভাবে দিই, HREF দিয়ে। এখানে HREF দিয়ে দিলে কিন্তু হবে না, আমরা যেভাবে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যেভাবে HREF দিই, ওইটা কিন্তু ক্লিক করলে ওই পেজে চলে যাবে, ওইটার জন্য দিই। কিন্তু আমরা এখানে কোনো কিছুতে ক্লিক করবো না, জাস্ট আমরা আমাদের পেজে ওইটাকে আনতে যাচ্ছি। তো এটার জন্য আমরা এখানে URL যে লেখাটা, এটা ইউজ করবো। সরি, URL না, SRC। এখানে SRC হবে। যদি ভুল হয়, যদি এখানে ভুল হয় দেখবেন আপনারা এটা কালো হয়ে আছে। যেমন URL দিলাম আমি, এই যে ভুল হয়েছে তার জন্য কালো হয়ে আছে, আমি বুঝতে পেরে গেছি খুব সহজে। আর SRC দিলে দেখুন এটা লাল হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমরা তারপর আমাদের যে সাইটটিকে আমরা আমাদের এই পেজে আনতে যাচ্ছি, আমাদের পেজটিকে রান করাই, দেখি কিছু আছে কিনা। এই যে এখানে আমরা আনতে যাচ্ছি, তো এখানে আমরা জাস্ট লিঙ্কটি দিয়ে দেবো। ধরুন আমরা আমাদের যে সাইট আছে সেই সাইটটিকে এখানে এনে দিই। এখান থেকে লিঙ্কটা জাস্ট কপি করবেন, কপি করে এখানে দিয়ে দিবেন। এখানে কিন্তু HTTP এগুলো সহ থাকতে হবে, না হলে আসবে না। এখন সেভ করি, সেভ করে আমরা পেজটা রিফ্রেশ করি। এখন রিফ্রেশ করার পর লিঙ্কটা দেওয়ার পর এখন চলে আসবে।
দেখুন আমাদের সাইটটি কিন্তু পুরোপুরিভাবে চলে আসছে, কিন্তু ছোট। এটাকে কিভাবে বড় করবেন আমি দেখিয়ে দিচ্ছি। বড় করার জন্য আপনারা ধরুন পুরো পেজ জুড়ে থাকতে যাচ্ছেন, তো এখানে পুরো পেজ পাওয়ার জন্য এখানে আপনারা দিতে পারেন 100% অথবা পিক্সেল দিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো পিক্সেল দিয়ে না বাড়িয়ে আপনারা 100% দিয়ে দিলে এটা পুরোপুরি যতটুকু ডিসপ্লে আছে এই এরিয়াটা যতটুকু 100% পেয়ে যাবে। আর যদি পিক্সেল দিয়ে দেন আপনি কত পিক্সেল আছে আপনি সেই অনুযায়ী দিতে হবে। আপনার এটা আবার এইভাবে মাপতে হবে যে কত পিক্সেল আছে। এখানে আছে 1352 পিক্সেল, তো আপনার আবার 1352 পিক্সেল দিতে হবে। ঝামেলা তো এত কিছু করার দরকার নেই, আপনারা জাস্ট এটাকে 100% করে দিবেন। এই যে আমরা এখান থেকে উইডথ দিয়ে দিই, উইডথ ইকুয়াল ডবল কোটেশন 100%। আচ্ছা, এখন আমরা হাইটও দিয়ে দিতে পারি। একটু রিফ্রেশ করি 100% হয়েছে কিনা। 100% হয়ে গেছে। তো এখন আমরা এখানে হাইট দিয়ে দিই, হাইট ইকুয়াল ডবল কোটেশন আমরা 600 পিক্সেল দিয়ে দিই। ওকে, হাইটটা 100%ও করা যায়, তো আমরা এখানে 600 পিক্সেলে দিলাম। এই দেখুন 600 পিক্সেল হয়ে গেছে। তো আমাদের এই সেটটা একটু ব্রাউজ করে দেখি। এই যে দেখুন এখানে যেমন দেখাচ্ছে সেম কিন্তু এখানে তেমনই দেখাচ্ছে, কিন্তু জাস্ট এখানে একটু বর্ডার চলে আসছে। তো এই বর্ডারটা আমরা হাইড করতে পারবো সিএসএস দিয়ে চাইলে। তো এগুলো নিয়ে আমরা পরে কাজ করব। এই যে দেখুন আমাদের সাইটের নিচে যা আছে এখানেও নিচে স্ক্রল করে নিচে গেলে তাই দেখাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আপনি চাইলে সাইটটাকে ভিজিটও করতে পারবেন, ভিজিট করে আপনি এখানে পেজগুলো দেখতে পারবেন। আসলে মোট কথা হচ্ছে কি, আপনার সাইটে যখন ভিজিট করবে ওই সাইটটি এই সাইটে দেখাবে, আপনার সাইটটিও লোড হবে, আপনার সাইটেও ভিজিট করবে, এই সাইটেও ভিজিট করবে, মানে দুইটা সাইটেই ভিজিট করবে। এই যে দেখুন সব কিছু কিন্তু ঠিকঠাকভাবে দেখাচ্ছে। এই যে আমাদের ইউটিউব চ্যানেল এখানে আছে, দেখি আসে কিনা। এই যে চলে আসছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন আমাদেরকে ক্লাসে জানাবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।